নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে মাদ্রাসা সার্ভিস কমিশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি শুরু করছি। অনেকেই জানতে চাইছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গ্রুপ ডি পরীক্ষা হতে চলেছে 1 সেপ্টেম্বর 2024 তারিখে, এখানে যাদের এজ লিমিট, আপনারা জানেন সরকারি চাকরির ক্ষেত্রে একটা এজ লিমিট থাকে, সেই এজ লিমিট যাদের পেরিয়ে গেছে তাদের কি হবে, এই পরীক্ষার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এজ লিমিট কত রয়েছে, কোন গেজেট মেনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং মেরিট লিস্ট কোন পদ্ধতিতে তৈরি হবে এবং যারা যারা ইন্টারভিউতে ডাক পাবেন না তাদের ভবিষ্যৎ কী হবে, এই সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে এই ভিডিও থেকে জেনে নিই। তো বন্ধুরা, এই পরীক্ষার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যেটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে, আপনারা জানেন এই পরীক্ষাটি 2010 সালের 2010-এর নোটিফিকেশান এবং 2011-তে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু বিষয়টা হচ্ছে 14 বছর ধরে এই মামলা চলেছে এবং 14 বছর পর কলকাতা হাইকোর্ট এই নিয়োগ নিয়ে রায় দিয়েছেন। তো সেক্ষেত্রে অনেকেরই বয়স কিন্তু 40 বছর পার হয়ে গিয়েছে। তো যাদের 40 বছর পার হয়ে গিয়েছে, যাদের এজ লিমিট পার হয়ে গেছে, তাদের এখন কী অবস্থা, তারা পরীক্ষায় বসতে পারবে কিনা বা পরীক্ষাতে বসতে পেলেও তাদের নিয়োগ হবে কিনা, এই নিয়ে কিন্তু অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন। তো এই বিষয়ে আপনাদের বলি বন্ধুরা, প্রথমেই জানতে হবে যে এই নিয়োগ প্রক্রিয়া কোন গেজেট মেনে হবে। তো 2010-এর মাদ্রাসা সার্ভিস কমিশনের যে গেজেট ছিল সেই গেজেট মেনেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া হবে। অর্থাৎ সেই সময় যারা যারা ফর্ম ফিল আপ করতে পেরেছিলেন, যারা অ্যাপ্লাই করতে পেরেছিলেন এই চাকরির পরীক্ষায় বসার জন্য, এবং যারা এখন কল পাচ্ছেন বা যারা অ্যাডমিট ডাউনলোড করতে পেরেছেন, আপনারা প্রত্যেকেই কিন্তু এলিজিবল। আপনার বয়স যদি 55 হয়ে যায় তবুও কিন্তু আপনি এলিজিবল, কেননা এটা 2010 সাল ধরা হবে এবং 2010-এর নোটিফিকেশান অনুযায়ী আপনার বয়স কিন্তু হিসাব করা হবে। তো সেক্ষেত্রে এজ লিমিট কোনো বাধাই নয়। যারা যারা অ্যাপ্লাই করেছিলেন, যারা অ্যাডমিট ডাউনলোড করতে পেরেছেন, এক কথায় এই 1 সেপ্টেম্বর 2024 তারিখের পরীক্ষায় বসার জন্য আপনারা প্রত্যেকেই এলিজিবল। এবং তার সাথে সাথে যে 24,000 ক্যান্ডিডেট এই পরীক্ষায় অংশগ্রহণ করছে না রিটেন এক্সামিনেশনে, তারাও কিন্তু এইখানে এলিজিবল। এবারে যে প্রশ্নটি সেটি হচ্ছে যে মেরিট লিস্ট কোন পদ্ধতিতে তৈরি হবে। আপনাদেরকে গত পরশুদিন একটা ভিডিও দিয়ে আমি জানিয়েছিলাম, মেরিট লিস্ট কিন্তু তৈরি হবে সাধারণত যা ভ্যাকান্সি থাকবে সেই ভ্যাকান্সির ওপর 1.5 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে। ধরুন যদি ভ্যাকান্সি 3000 থাকে তাহলে তার 1.5 গুণ প্রার্থী মানে 4500 মতো ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। তো স্বাভাবিকভাবেই মেরিট লিস্ট কিন্তু যখন তৈরি করা হবে, প্রথমেই আগে 1.5 গুণ প্রার্থীকে ইন্টারভিউতে ডাকা হবে। তার মধ্যে থেকে মেরিট করে তাদের অ্যাকাডেমিক মার্কস, তাদের টোটাল মার্কস হিসেব করে ক্যাটাগরি ওয়াইজ এবং তাদের মিডিয়াম ওয়াইজ তাদেরকে মেরিট লিস্টে রাখা হবে এবং একটা অপেক্ষমান 5%-এর তালিকা করা হবে। এবং এইভাবেই কিন্তু যারা জয়েনিং করবে না সেই নন জয়েনিং সিটে 5% থেকে নিয়োগ করা হবে। এটাই হচ্ছে রুলস। এবার হচ্ছে যারা ইন্টারভিউতে ডাক পাবে না তাদের ভবিষ্যৎ কী। তো এখানটা বলে রাখি বন্ধুরা, যারা এখানে ইন্টারভিউতে ডাক পাবে না তাদের ভবিষ্যৎ কী বলতে, এখানে তাদের কিছুই করার থাকবে না। যারা ইন্টারভিউতে ডাক পাবে তাদের মধ্যে থেকেই কিন্তু নিয়োগ করা হবে। তারা প্রত্যেকেই নিয়োগ পাবে এমনটা নয়। তাই এক্ষেত্রে যদি দেখা যায় যে ফার্স্ট ফেজে নিয়োগ করার পরেও বিপুল পরিমাণ শূন্যপদ ফাঁকা থেকে গেছে, সেক্ষেত্রে কিন্তু কমিশন চাইলে পরবর্তী ক্যান্ডিডেটদেরকে ডেকে ইন্টারভিউ নিতে পারে, কিন্তু সেই সম্ভাবনা খুব কম। যারা ফার্স্ট ফেজে ইন্টারভিউতে ডাক পাবেন তারাই কিন্তু এলিজিবল এবং পরবর্তীতে চাকরি পাওয়ার সুযোগটা খুবই কম। এই হচ্ছে বিষয়। তো মেরিট লিস্টের বিষয়ে আরও একটু বলে রাখি, প্রথমে কিন্তু রিটেন এক্সামিনেশান যারা যারা পাস করবে তাদের রেজাল্ট পাবলিশ করা হবে। তারপরে একটি মেরিট লিস্ট পাবলিশ করা হবে যেখানে 1.5 গুণ প্রার্থীকে, অর্থাৎ ভ্যাকান্সি 1.5 গুণ প্রার্থীকে ডাকা হবে। এবং সেক্ষেত্রে পুরো ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আরও একটি মেরিট লিস্ট তৈরি হবে। সেক্ষেত্রে মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ যারা যারা চাকরিতে পাবেন তাদের মেরিট লিস্ট হবে এবং 5%-এর মেরিট লিস্ট হবে। এইভাবে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা এই বছর 2024-এর মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এই আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। আপনাদেরকে জানলাম, আপনাদের কমেন্টের আনসার দিলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।